চারদিকে এত গরম পড়ছে, মাছ মাংস খেতে আর ভালো লাগছে না। তাই মনে হচ্ছে একটু শাক রান্না করে খেলে মনে ভালোই হবে। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম পুঁই শাকের রেসিপি। আজকের এই শাকটা রান্না করার জন্য আমি এক আটি কচি পুঁই শাক নিলাম। প্রথমে শাকটাকে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরে একটা ছুরির সাহায্যে এগুলোকে পাতলা পাতলা করে টুকরা করে নেব। টুকরাটা পাতলা করে নিলে এটা রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। অন্যদিকে শাকের মধ্যে যে ডাঁটাগুলো ছিল সেগুলোকে আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে নিব। আমার কাছে মাছ মাংসের চেয়ে শাক সবজি ভর্তা ভাজি খেতে কিন্তু বেশি ভালো লাগে। মনে হয় এগুলো থাকলে মাছ মাংসের চেয়ে আরও পরিমাণে বেশি ভাত খাওয়া যায়। এই পুঁই শাক রান্নায় যেহেতু আমি আলু ব্যবহার করব, তাই একটা আলু ছুলে পরিষ্কার করে পরে ছুরির সাহায্যে এটাকে পাতলা পাতলা করে টুকরা করে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। আর শাকে দেওয়ার জন্য আমি কতগুলো চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম। এখন মূল রান্নাটা করার জন্য আমি একটা পাতিলে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি একটু বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা যখন বাদামি করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ, অল্প একটু রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মশলা একটু ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে আমি অল্প একটু পানিও যোগ করে দিব, কারণ মশলাটা নিচ থেকে পুড়ে গেলে শাকটা রান্না করলে এর মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ থেকে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি চিংড়ি মাছটা মশলার মধ্যে দিয়ে এটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরে এই চিংড়ি মাছটাকে কষিয়ে নিব আরও কিছুক্ষণ। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এখন আমি টুকরা করা আলুটা দিয়ে আলুটাকেও চিংড়ি মাছের সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। সব কিছু কষানো হয়ে গেলে এখন টুকরা করা শাকটা আমি মশলায় দিয়ে এটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরে শাকটাকে সিদ্ধ হতে দিব। শাক যেহেতু নরম জিনিস, এটা সিদ্ধ হতে সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যেই শাকটা হয়ে আসবে। এরই মধ্যে হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। আশা করি সবাই ভালো থাকবেন, বাঙালির বাঙালিয়ানার সাথে থাকবেন।